This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. লন্ডনে লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সরকারি স্তরে বাণিজ্য বৈঠক, তার আগেই গতকাল শিল্প সম্মেলনে বাংলার শিল্পপতিদের মুখোমুখি হলেন টেমসের পাড়ের শিল্প মহলের কর্তারা। মুখ্যমন্ত্রী জানালেন যে শিল্প বান্ধব নীতি নিয়ে তৈরি তার সরকার। দাবি করলেন যে বাংলায় শিল্প গড়তে চাইলে জমি কোনো সমস্যা হবে না। আর অনেকটাই নজিরবিহীনভাবেই ব্যবসা করতে চাইলে ব্রিটেনকে বাংলায় যাওয়ার পরামর্শ দিলেন লন্ডনের ইন্ডিয়ান হাই কমিশনার। লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে বাণিজ্য বৈঠক। হাজির বাংলা আর বিলেতের শিল্পমহলের 150-র বেশি প্রতিনিধি। তবে আলোচনার শুরুতেই ওপেনিং ব্যাটারের ভূমিকায় দেখা গেল ব্রিটেনে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীকে। দেখুন, খবরের কাগজের পাতা বা টেলিভিশন যদি আপনারা খোলেন, রোজই আমরা দেখি কেন্দ্র রাজ্য তাদের মধ্যে একটা বিতর্ক, একটা তিক্ততা, বন্টন নিয়ে, আর্থিক বিষয় নিয়ে। কিন্তু আজকে লন্ডনে একটা অন্যরকম জিনিস আজকে দেখলাম। আমি তো তৃতীয়বার মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে এলাম। এই প্রথমবার কেন্দ্র এবং রাজ্য একসাথে হাতে হাত মিলিয়ে একটা দারুণ ছন্দে বাংলার জন্য জোরালো সওয়াল করলেন। আপনারা জানেন যে ইন্ডিয়ান হাই কমিশন, এটা হচ্ছে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের অধীনে। তার যে প্রধান ইন্ডিয়ান হাই কমিশনার এখানকার লন্ডনের বিক্রম দোরাইস্বামী, তিনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশ ইনভেস্টরদের বললেন যে আপনারা বাংলায় যান। From the High Commission side, we look forward to being able to partner you in ensuring, should you choose to go to West Bengal, we almost certainly believe you will, we will then be able to help you make that journey as quickly, efficiently and hopefully profitably as possible. গত মাসেই কলকাতায় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে হাজির ছিলেন ব্রিটেনের প্রতিনিধিরা। তারা জানিয়ে যান কৃষি, পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, গবেষণা ও দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের মতো নানা ক্ষেত্রে বাংলায় কাজ করতে চান। কলকাতায় কথা যেখানে শেষ হয়েছিল, অনেকটা সেখান থেকেই যেন শুরু হলো শিল্প সম্মেলনের লন্ডন চ্যাপ্টার। হর্ষ নেউটিয়া, সঞ্জয় বুধিয়া, সিকে ধানুকা, রুদ্র চ্যাটার্জি, সত্যম রায়চৌধুরী, উমেশ চৌধুরীর মতো শিল্পপতিরা বিদেশি লগ্নিকারীদের বাংলা নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানালেন। আর মুখ্যমন্ত্রী দাবি করলেন বাংলায় শিল্পের জমি নিয়ে কোনো সমস্যা নেই। We offer a business-friendly government with clear policies. Some of our key policies include industrial and economic corridor policies, logistic policy, export promotion policy, new and renewable energy manufacturing promotion policy, data center policy, cable landing policies, offering a great investment potentials. We have 666 clusters, industrial clusters, and we have so many industrial parks. If you want to invest, the land is not the problem. ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি ও রাজ্য শিল্পোন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত বৈঠকে দেখা গেল ব্যবসা বাণিজ্যের প্রায় সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিত্ব। ব্যাংকিং ও ফিন্যান্স, টেকনোলজি, কনসাল্টিং, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, রিটেল সংস্থার প্রতিনিধিরা শিল্প বৈঠকে হাজির ছিলেন। বাণিজ্য বৈঠকে যোগ দেয় ব্রিটেনের প্রথম সারির বিভিন্ন নামী সংস্থা। লন্ডনের শিল্প বৈঠকে কলকাতার টেকনো ইন্ডিয়ার সঙ্গে ম্যানচেস্টার সিটির মৌ সই হয়েছে। দেশের মধ্যে প্রথম কলকাতায় খুলতে চলেছে ম্যান সিটি ফুটবল স্কুল, যার কাজ হবে ফুটবলার তৈরি করা ও প্রতিভা খুঁজে বার করা। So I'm happy that it is our proud privilege that Manchester City Football Club, they have signed this to start one sports school there. Really, it will be very good one for the beginning. শিল্প বৈঠকে হাজির কলকাতার ব্রিটিশ কাউন্সিলের কর্ণধার টিভি9 বাংলাকে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একজোটে তাদের পরিকল্পনার কথা। ব্রিটিশ কাউন্সিল শিক্ষা, স্পেশালি ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে খুব নিবিড়ভাবে কাজ করছে। আমরা গত বিজিবিএসে একটা এমওইউ স্বাক্ষর করেছি। সোমবার হাইকমিশনের অনুষ্ঠানের পর শিল্প বৈঠকেও এদিন
ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা লন্ডন সরাসরি উড়ান চালুর পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী। লন্ডন থেকে ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে অনির্বাণ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।